রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ইন্তেকালের পরে, জানাজার পরে খাটনিত করে আপন চারজন ব্যক্তি যদি কবরস্থানের দিকে কদম গুনতে গুনতে যায়, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ তাআলা ওই চারজন ব্যক্তির 40টা কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুনাহ মাফ করে দেন? এবার আসুন দ্বিতীয় পর্ব। তাহলে এই 40 কদম যদি আমরা হাঁটি হাঁটি পা পা করে 40টা কদম যদি আমরা গুনে দেই, তাহলে এত বড় সওয়াব, এত বড় নেকি। তাহলে কি আমাদের বাড়ির থেকে মসজিদ কতটুক দূরে আমরা বলতে পারি? মসজিদে যাইতে কত কদম দিতে হয় আমরা কি আজ পর্যন্ত গুনেছি? গুনি নাই। আমাকে আপনাকে যখন জানাজা পরে যখন কবরস্থ করবেন, করার পরে আমার ভাইয়েরা, তারপরে একজন ফেরেশতা আসবেন কবরের ভিতরে। ফেরেশতার নাম হচ্ছে রুম্মান। কি ফেরেশতা? রুম্মান নামক একটা ফেরেশতা আসবেন। আসার পরে কবরের ভিতরে জিজ্ঞাসা করবেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। হওয়ার পরে বলবে, তোমার জীবনের ভালো কাজ আর মন্দ কাজ লেখো। তখন ওই মানুষ বলবে, আমি এখানে কলম কোথায় পাবো, কাগজ কোথায় পাবো? তখন বলবে, তোমার কলম হচ্ছে, তোমার আঙ্গুল হচ্ছে তোমার কলম, আর কালি হচ্ছে তোমার মুখ, আর খাতা হচ্ছে কাপড়ের কাপড় ছিঁড়ে দিবে। দেওয়ার পরে বলবে, তুমি লেখো তোমার জীবনের ভালো মন্দ কাজ। লিখতে লিখতে যখন লিখবে, 7 দিন পরে জুম্মার নামাজ, বছরে 2 ঈদের নামাজ, তার মানে জুম্মার নামাজ পড়ে নাই, আর 2 ঈদের নামাজ পড়ে নাই। এটা দেখে ফেরেশতা হাসবে যে কয় কি, 7 দিন পরে জুম্মার নামাজ আর 2 বছরে 2 ঈদের নামাজ, এটা কি কয়? এইগুলো যখন লিখবেন, লিখতে লিখতে এক পর্যায়ে শেষ হইবেন। হওয়ার পরে বলবে, এই আপনি আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের খারাপ কাজগুলো লেখো না কেন? তখন বলবে, দুনিয়াতে যা কাম করেছে এগুলো লেখে না। দেশের ভিতরে ক্রিমিনালি করে একজনের সাথে একজনের দ্বন্দ্ব বাজায় দিয়েছে, এগুলো লিখবে না। খারাপ কাজগুলো লেখে না। তখন বলবে, এগুলো লেখো না করো। তুমি যে অন্যায় কাজ করেছো এগুলো লেখো। সব গুজো লেখার পরে সঙ্গে সঙ্গে মুসরায়া গলার ভিতরে থুয়ে যাবেন। তারপরে 2 জন ফেরেশতা আসবেন। 2 জন ফেরেশতা আসার পরে জিজ্ঞাসা বলবে, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমাকে আমি প্রশ্ন করছি। প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে যদি রবের আইন মেনে যায়, তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, রব্বি আল্লাহ, রব মানে আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইরা, দুনিয়া থেকে যদি আমরা ভালো কাজ কর্ম না করে যাই, আখিরাতের সম্বল যদি গুছায় না যাই, তাহলে কবরে যাওয়ার পরে কি আমাদের মুক্তি আছে? মুক্তি নাই। তাহলে আমাদের ভালো কাজ করে যেতে হবে। তাহলে ঈমান বাঁচাতে হবে। যতগুলো বাধাই আসুক না কেন, ঈমান কখনো নষ্ট হতে দেওয়া যাবে। সব কিছু দিয়ে দেব, কিন্তু ঈমান দিতে পারবো না। এবার আসুন আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে আমার ভাইয়েরা, ছোট্ট এক বাচ্চা মক্কার ভিতরে আমার ভাইয়েরা তার চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছেন, চাচার বাড়িতে থাকেন। হঠাৎ করে একদিন বললেন, চাচা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে আল্লাহর পয়গাম্বর, আপনার কি বিশ্বাস হয়? তখন বললেন, হলে হতেও পারে। তখন বললেন, তাহলে তার উপরে কি আপনি ঈমান আনবেন? তখন বলবেন, না, ঈমান আনবো না।
ওই সময় ভাতিজা বলবেন, চাচা আপনি যখন ঈমান আনবেন না তাহলে আমি আর দেরি করতে পারবো না। এই মুহূর্তে আপনার সামনে আমি কালেমা তয়্যিবা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে চাচা বলল, ভাতিজা তুমি যে মুসলমান হইলা, ঈমান আনলা, তোমার কি হতে পারে তুমি কি জানো? ভাতিজা বললেন না। চাচা বললেন, ভাতিজা তোমার যে ধন সম্পদ টাকা পয়সা আছে সবগুলো তো আমার দাও, আমাকে ফেরত দাও। টাকা পয়সা ধন দৌলত সবকিছু চাচাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে চাচা বললেন, ভাতিজা এ ঘর তো আমার টাকা দিয়ে দেওয়া, তুমি ঘর দিয়ে দাও। ঘরও দিয়ে দিলেন। তখন বললেন, ভাতিজা তোমার পরনের যে কাপড় আর লুঙ্গি এটাও তো আমার টাকা দিয়ে কিনা, তুমি দিয়ে দাও। সব কিছু দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে উলঙ্গ হয়ে মায়ের কাছে দৌড়ায় চলে গেলেন। আমার ভাইরা, মায়ের কাছে বড় সন্তান যখন উলঙ্গ হয়ে চলে গিয়েছে তখন বললেন, মা জিজ্ঞাসা করলো, বাবা তোমার এই অবস্থা কেন? তখন বললেন, মা এই কারণে, ঈমান আনার কারণে এই অবস্থা হয়েছে। তখন মা বললেন, মাকে বললেন একটা চাদর দাও অথবা একটা কম্বল দাও। মা একটা কম্বল দিলেন, সেরা কম্বল। দেওয়ার পরেও কম্বলটি পেঁচিয়ে আমার ভাইরা মদিনার দিকে রওনা হইলেন। হাঁটি হাঁটি পা পা করে কতক্ষণ জার্নি করে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে পৌঁছে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদে নববীতে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর আমার ভাইরা আল্লাহর নবী বাড়ির থেকে ঘর থেকে যখন বের হইলেন, বের হওয়ার পরে তাকিয়ে দেখেন একটা যুবক দাঁড়িয়ে আছে। মাথার চুলগুলো উস্কো খুস্কো এবং কি না খাইতে খাতে ওই যুবকটার চোখগুলো গর্তের ভিতরে চলে গিয়েছে। গর্তের ভিতরে যখন চলে গিয়েছে জিজ্ঞাসা করলো, এ ছেলে তোমার নাম কি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, তোমার এই অবস্থা কি জন্য হয়েছে? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিস্তারিত কথা হয়, এই ঈমান আনার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে। আল্লাহর নবী বললেন, তোমার নাম আজকের থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আমি নবী রেখে দিলাম আজকের থেকে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন।